নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঠান্ডাটা অনেকটা কমেছে, বাট আজকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই আমি আজকে অনেকেই হয়তো বলতে পারে যে দিদি গরম জামা কেন পরেছো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই জন্যে আমি মানে গরম জামাটা পরে নিয়েছি। ওকে, চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। আজকে কি ডে? আজকে প্রমিস ডে। কেউ কি কোনো তোমার পার্সন কি তোমাকে প্রমিস করলো? তোমাকে কি কমিটমেন্ট দিল? চলো, দেখলেই বুঝতে পেরে যাব আমি রিডিং। তো দেখবো যে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, কি ফিল করছে, কতটা মিস করছে, এবং কমিটমেন্ট কবে দেবে, কবে কবে তোমার সঙ্গে কমিটেড হবে। চলো, সবটাই দেখব। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে। আর এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল আর কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিং। তো অবশ্যই তুমি আপলোডের সঙ্গে সঙ্গেও দেখতে পারো বা পরেও দেখতে পারো। যখনই তুমি দেখো না কেন, তোমার সঙ্গে দেখবে 50 to 60% অবশ্যই ম্যাচ করছে। আর যারা আমার অল টাইম ভিউয়ার্স, তাদের তো যেহেতু আমরা মানে এই রিডিং তারা রোজ দেখছে, তো এনার্জি অ্যালাইনের কারণে কিন্তু তাদের ভীষণভাবে ম্যাচ করে এবং তারা প্রচুর উপকারিতা পায়। তো তুমি যদি আজকে প্রথম দেখে থাকো এই আজকে আমার ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং প্রতিদিন দেখতে থাকো, দেখবে প্রচুর উপকারিতা পাবে। ওকে, অবশ্যই দেখতে থাকো। দেখবো তোমার ভালোবাসার মানুষ, আর তোমার ভালোবাসার মানুষের মুখটা চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, এস অফ সোর্স, এস অফ ওয়ান্ডস, 3 of Cups, লাভার্স কার্ড, দ্য 2 of Cups। ওরে বাবা, এ তো ভালোবাসার বন্যা গো। দেখো, এস অফ সোর্স, এস অফ ওয়ান্ডস, 3 of Cups, লাভার্সটা দাঁড়াও দেখাচ্ছি, লাভার্স কার্ড অ্যান্ড দ্য 2 of Cups। দেখো, লাভার্স কার্ড অ্যান্ড 2 of Cups। আজকে তো ভালোবাসার বন্যা বইছে তার মনে। কি অবস্থা, যোগাযোগ কি করেছে? অনেকের জন্য বলবো আজকে যোগাযোগ এসেছে, প্রচুর মানুষের জন্য, কারণ ফিলিংস তো একদম ফুল অফ ইমোশন, ফুল অফ লাভ, ডিপ লাভ, প্রচণ্ড ভালোবাসা। ইভেন আজকে দুপুরেও রিডিং করেছি আমি, আজকে মর্নিং ফিলিংসও এসেছে। ভীষণ পজিটিভিটি ছিল, ভীষণ একটা লাভ দেখিয়েছে, এখনও তাই, প্রচুর ভালোবাসা। উনি কিন্তু না, বাট এস অফ শোর্স, এস অফ ওয়ান্ডস বলবো তো অনেকের জন্য আজকে তোমাদের রিইউনিয়ন হয়েছে, বা অনেকের হয়তো খুব রিসেন্ট হয়েছে, কাল বা আজ, এবং অনেকের জন্য কাল বা পরশু রিইউনিয়ন হতে চলেছে। কারণ এস অফ ওয়ান্ডস, এস অফ শোর্স, বুঝতে পেরেছো, উনি কোথাও বেসামাল হচ্ছে ভালোবাসায়, তোমার প্রতি ভালোবাসায় উনি বেসামাল, আজ প্রচুর ভালোবাসা। বাট হয়তো তোমাদের মধ্যে কোনো মানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, বাট উনি কিন্তু ভীষণভাবে এই সম্পর্কটা যাতে রিইউনিয়ন হয়, উনি কিন্তু সেটাই চাইছেন, এবং উনি কোথাও রিইউনিয়ন এনার্জিতে চলে এসেছেন যে না, এবারে রিইউনিয়ন চাই। এবং উনি তোমার সঙ্গে মানে এই যে রিইউনিয়নটা, উনি কিন্তু মানে জাস্ট দেখো এখানে 3 of Cups, 2 of Cups অ্যান্ড লাভার্স কার্ড, মানে দেখা করে উনি একটা রিইউনিয়ন ক্রিয়েট করতে চাইছেন। মানে উনি তোমার সঙ্গে কোনো না কোনোভাবে দেখা করতে চাইছেন জাস্ট। মানে হয়তো তোমরা অনেক দিন দেখা করনি, হয়তো তোমাকে প্রচুর অনেক দিন দেখেনি, সামনে থেকে দেখেনি, তো উনি তোমাকে সামনে থেকে দেখতে চাইছে। মানে কোথাও যে মানে মানে তোমাকে ভীষণভাবে নিজে সামনে থেকে উপলব্ধি করতে চাইছে, এবং মানে একটা কোথাও তো একটা মনের শান্তি, চোখের শান্তি, এই ব্যাপারগুলো উনি চাইছেন ভীষণভাবে তোমার থেকে। এবং উনি তোমার সঙ্গে জাস্ট একটা এনজয়িং টাইম চাইছে, একটা সেলিব্রেশন উনি কিন্তু চাইছেন এই সম্পর্কের, কারণ উনি সেই জায়গায় চলে এসেছেন। উনি কোথাও মানে হয়তো দেখো তোমার মধ্যে এই ভালোবাসাটা বহুদিন ধরে আছে, কারণ এই জন্যই তুমি আজকে রিডিং দেখছো, এবং হয়তো তুমি বহুদিন ধরে আমার এনাকে নিয়েই রিডিংটা দেখছো, তো তোমার মধ্যে তো ইমোশন প্রচুর। বাট আজকে কার্ডে যা ইমোশন এসেছে,
এইটা কিন্তু সচরাচর সবসময় আসে না। তো উনি প্রচুর ইমোশনে একদম ভাসছেন, প্রচুর ভালোবাসা, এবং উনি এবারে কোথাও তোমাকে সেটা শেয়ার করতে চাইছে। উনি যে তোমার প্রতি ওনার যে মনের মধ্যে একটা যে এতটা মানে গভীর ভালোবাসা তৈরি হয়েছে, গভীর ভালোবাসা বাসা বেঁধে ফেলেছে, সেটা কোথাও তোমাকে জানাতে চাইছে এবারে। মানে হয়তো উনি এতদিন পর্যন্ত জানাননি যে উনার মনেও তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। উনি কোথাও তোমাকেই পেতে চাইছেন এবং কোথাও পূর্ণভাবে পেতে চাইছেন। সবসময় এই রিডিং আসে না যে পেতে চাইছেন। তো আজকে কিন্তু রিডিংয়ে একদম উনি তোমাকে পেতে চাইছেন। মানে উনি এতদিন হয়তো উনি ভেবেছেন যে না ঠিক আছে আমি দূরে আছি, ঠিক আছি, দূরত্বই হয়তো শ্রেয়, এই ব্যাপারগুলো ভেবেছেন, কিন্তু আজকে ওনার মানসিকতা ফুললি চেঞ্জ। উনি বলছেন না আমি আর দূর থেকে চাই না, আমি কাছ থেকে তোমাকে পেতে চাই, কাছে পেতে চাই, এবং তোমার সঙ্গে উনি কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর সময় টাইম স্পেন্ড করতে চাইছে এবং অনেক স্মৃতি তৈরি করতে চাইছে তোমার সঙ্গে। হয়তো তোমাদের কোনো রকম সেরকম দেখা করে মানে যোগাযোগ, একটা ডেটিংয়ের কোনো রকম কোনো স্মৃতি নেই, সেই রকম কিছু স্মৃতি উনি চাইছেন। কারণ উনি তোমাকে প্রচুর ভালোবাসছেন এবং সব সব পিছনে ফেলে এসেছেন। মানে ওনার জীবনে দেখো পিছনে আমি কার্ডগুলো দেখাচ্ছি, 8 অফ সোর্ডস অ্যান্ড তার পিছনে 7 অফ কাপস। হ্যাঁ, তার পিছনে 8 অফ কাপস। মানে এই যে হয়তো ওনার জীবনে একসময় প্রচুর অপশান ছিল, সেই নিয়ে ওনার মনের মধ্যে প্রচুর কিছু উথাল পাথাল ছিল এবং সেই নিয়ে উনি অনেক কিছু তোমাকে নিয়েও কম্পেয়ার করেছেন একটা সময়, কিন্তু এগুলো সব এবারে পিছনে ফেলে এসেছেন এবং সামনে এসব সোর্স মানে সব কিছু পিছনে ফেলে সব কম্পেয়ারকে, সব অপশানকে একদম দূরে সরিয়ে দিয়ে উনি কোথাও তোমাকে চুজ করে নিয়েছেন। কোথাও তোমাকে মানে তোমার সঙ্গেই ওনার মনের মিলন একমাত্র হতে পারে, এটা উনি বুঝে নিয়েছেন এবং তোমাকে কোথাও উনি মন থেকে একদম মানে একটা পূর্ণতায় ভালোবাসছেন। যে শুধু এটা জাস্ট একটা সামথিং, একটা সফট কর্নার আমি বলবো না, একটা প্রচণ্ড একটা ভালোবাসা তোমার জন্য গ্রো করেছে। এবং কোথাও তো মানে সেই আমরা ছোটবেলায় পড়েছি, একটা আমাদের কবিতা ছিল, পুরোটা হয়তো আমি বলতে পারবো না, সেই সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি, এরকম একটা ছিল না? সেই রকমই এখন কিন্তু তুমি জ্ঞান তুমি ধ্যান তুমি চিন্তামণি। তো তোমাকে প্রচুর মানে লাভার্স কার্ড, 2 অফ কাপস, 3 অফ কাপস, মানে বুঝতে পারছো মানে ইমোশনের জাস্ট বন্যা বইছে ওনার মনের মধ্যে তোমার জন্য, এবং এটা উনি আর নিজের মধ্যে ক্যারি করতে পারছেন না। জাস্ট এবারে উনি সেটাকে মানে ওনার একটা মানে ওনার ইমোশনের একটা আউটব্রাস্ট চাইছেন, বুঝতে পেরেছো? উনি চাইছেন এটা করতে এবারে। তো উনি তোমার দিকে এগোতে চাইছেন, যোগাযোগ চাইছেন, শুধু যোগাযোগ বলবো না, একটা ফুললি ডিপ রিলেশনশিপ চাইছেন তোমার সঙ্গে। চলো দেখি যে এই যে রিলেশনশিপটা উনি চাইছেন, সেই রিলেশনশিপটা তোমাদের মধ্যে কতদিনে গ্রো হচ্ছে। মানে হয়তো তোমাদের মধ্যে এখনও সেই রকম মানে রিলেশনশিপটা গ্রো হয়নি। তো দেখবো যে এই রিলেশনশিপটা, এই যে ডিপ রিলেশনশিপটা তোমাদের মধ্যে কবে থেকে মানে একটা মানে পূর্ণতায় আসছে। এই রিলেশনশিপটা পূর্ণভাবে লাভ রিলেশনশিপে কবে আসছে এবং কবে থেকে এই রিলেশনশিপের মধ্যে একটা কন্টিনিউ যোগাযোগ বা কন্টিনিউ একটা রিলেশনশিপের জায়গা তৈরি হচ্ছে। চলো জেন থেকে দেখে নেব যে তোমাদের মধ্যে এই যে উনি চাইছেন একটা ডিপ রিলেশনশিপ, স্ট্রং স্টেবল রিলেশনশিপ, সেটা কবে থেকে তোমাদের মধ্যে গ্রো হচ্ছে, কবে থেকে তোমাদের মধ্যে গ্রো হচ্ছে। চলো দেখি কবে থেকে গ্রো হচ্ছে। না, উনি চাইছেন তো বটে, কিন্তু এখনও এখানে মানে স্ট্রাগল চলবে দেখাচ্ছে। দেখো অর্ডিনারিনেস এখনও কিন্তু, হ্যাঁ একটা স্টার্টিং অবশ্যই আসছে এই সম্পর্কের মধ্যে, একটা স্টার্টিং অর্ডিনারিনেস দেখাচ্ছে, কিন্তু একটা স্টার্টিং, কিন্তু তার মধ্যে কিন্তু একটা খুব হয়তো খুব অর্ডিনারি ব্যাপার থাকবে, যে খুব যে একদম দিখাওয়া বা হয়তো খুব তোমরা সেটাকে উপভোগ করছো। উনি চাইছেন তো বটে, কিন্তু খুব ফাস্ট কিন্তু এটা হচ্ছে না। এখনও কিন্তু 5 মান্থের মধ্যে অনেক ওঠাপড়া আছে, অনেক ওঠাপড়া আছে, অনেক মানে কি বলবো কম্প্যারিজন এসেছে।
তো কোথাও এই কামিং 5 মান্থের মধ্যে 5-8-এর কম্বিনেশন, হ্যাঁ যোগাযোগ থাকছে, রিলেশনশিপ চলছে, কিন্তু মাঝে মধ্যেই অফ অন সিচুয়েশন হতে পারে, মাঝে মধ্যেই তোমাদের মধ্যে প্রচুর কিছু আপ অ্যান্ড ডাউনস আসবে। এবং এই জায়গাটা মানে পূর্ণভাবে যে একটা মানে যেটা বললাম যে একটা ডিপ স্টেবল রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গাটা এখনও দেরি আছে। তো আমি এই যে জেন ট্যারোটে এসেছে কম্প্যারিজন অ্যান্ড অর্ডিনারিনেস, এটাকে আমি একটু ক্ল্যারিফাই করব রাইডার ওয়েট দিয়ে। ঠিক আছে, চলো রাইডার ওয়েট দিয়ে আমি ক্ল্যারিফাই করব যে এই যে তোমাদের সম্পর্কটা উনিও চাইছেন, তুমিও চাইছো, বাট এখনো হয়তো সেইভাবে একটা স্ট্রং রিলেশনশিপ গ্রো হচ্ছে না। তোমাদের মধ্যে স্ট্রং অ্যান্ড স্টেবল লাভ রিলেশনশিপ কবে থেকে গ্রো হবে? তোমাদের মধ্যে একটা স্ট্রং অ্যান্ড স্টেবল লাভ রিলেশনশিপ কবে থেকে গ্রো করবে? কবে থেকে গ্রো করবে? প্লিজ ক্ল্যারিফাই অর্ডিনারিনেস অ্যান্ড কম্প্যারিজন। আচ্ছা, এই যে তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, স্টেবল রিলেশনশিপ কবে থেকে গ্রো করবে? কবে থেকে গ্রো করবে? একদম দেখো এখানে এসে গেছে এস অফ প্যান্টিকলস, এক তো যোগাযোগ আসছে, একটা স্টার্টিং আসছে রিলেশনশিপের, অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। দেখো কোথাও আর্থ ম্যাটেরিয়াল অ্যান্ড ফায়ার ম্যাটেরিয়াল এসেছে, ঠিক আছে, ফায়ার এলিমেন্ট অ্যান্ড আর্থ এলিমেন্ট এসেছে। তো এটা তো স্টেবল, এটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিচ্ছে এই রিলেশনশিপটা স্টেবল। অ্যান্ড দ্য বটম ডেক এসে গেছে জাজমেন্ট, বটম ডেক জাজমেন্ট। দেখো এঞ্জেলের সাপোর্ট আছে সম্পর্কে, এঞ্জেল কিন্তু কোথাও কিন্তু পূর্ণভাবে সাপোর্ট দেবে তোমাদেরকে। তো সেই জায়গা থেকে সম্পর্কটা কোথাও স্টেবিলিটি নিয়েই চলতে থাকবে, এবং একটা কোথাও কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় কিন্তু কিছু এনজয়িং টাইম তোমরা পাবে, কারণ এসব প্যান্টিকালসে সেই জায়গাটা থাকে, এবং মানে একটা বস্তুগত সুখ তোমরা কিন্তু এই সম্পর্ক থেকে উপলব্ধি করতে পারবে। কিন্তু হয়তো কিছু না কিছু, যেহেতু কম্প্যারিজন এসেছে সেহেতু তোমাদের মধ্যে কিছু না কিছু টুকটাক প্রবলেম লেগে থাকবে, টুকটাক হয়তো অফ অন সিচুয়েশন থাকবে। বাট কোথাও তো এখানেও দিয়েছে, মানে যা কম্বিনেশন দিয়েছে 8 আছে, 5 আছে, তো অবশ্যই স্টেবিলিটি অবশ্যই পাচ্ছে সম্পর্কটা। এক হচ্ছে স্টার্টিং আসছে অবশ্যই, এবং স্টেবিলিটি পাচ্ছে। ওকে, আচ্ছা চলো তাহলে এবারে দেখব যে তোমার ভালোবাসার মানুষ, উনি এই যে সম্পর্কটা, এটা দিয়েই দেখবো উনি কি চাইছেন, এই সম্পর্কটার ফিউচার নিয়ে ওনার কি চিন্তা ভাবনা। উনি কি তোমাকে ম্যারেজ করতে চাইছেন, নাকি শুধুই একটা রিলেশনশিপ গ্রো হোক এটা চাইছেন, কি চাইছেন? নাকি লিভ ইন চাইছেন, কি চাইছেন? চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাদের রিলেশনশিপের ফিউচার নিয়ে কি চাইছেন। তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কের রিলেশনশিপের এই সম্পর্কের ফিউচার নিয়ে কি চাইছেন, ফিউচারটা কি চাইছেন? তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কের ফিউচারটা কি চাইছেন, ফিউচারটা কি চাইছেন? উনি চাইবেন কি? উনি কোথাও হতাশায় আছেন, উনি চাইতেই পারছেন না, এটাই হচ্ছে ব্যাপার। দেখো বটম ডেক পেজ অফ প্যান্টিকলস, উনি এটা ভাবছেন হ্যাঁ বুঝতে পারছি সম্পর্কটা স্টেবল, সম্পর্কটা চলবে, কিন্তু সম্পর্কটা কোথাও যে কোনো ডেস্টিনি পাবে এটাই উনি ভাবতে পারছেন না। দেখো 7 অফ ওয়ান্ডস, ওনার চিন্তা ভাবনার থেকেই সেটা মানে চিন্তা ভাবনাতেই উনি সেটা আনতে পারছে না যে কোনোদিনও কোনো ডেস্টিনি পাবে এই সম্পর্কটা, বিকজ অফ থার্ড পার্টি। কোনো একটা মানে অবসাদ আছে সম্পর্কে, কোনো ডিস্যাটিসফ্যাকশন আছে সম্পর্কের মধ্যে। উনি ভাবছেন আমাদের দুজনের দুটো রাস্তাই আলাদা, এটা কখনোই মিলিত হতে পারে না, এবং সেই মিলনের রাস্তাটা, মিলনের জায়গাটা কোথাও ভগবান আমাদেরকে দেয়নি। তো উনি ভাবছেন যে হ্যাঁ একটা ছোটোখাটো রিলেশনশিপ আমাদের মধ্যে গ্রো হবে, আমাদের মধ্যে একটা ছোটোখাটো রিলেশনশিপ থাকবে, এটুখানি হয়তো হবে, কোনোদিনই কোনো ডেস্টিনি পাবে না আমাদের রিলেশনশিপটা। মানে ওনার মধ্যে ডেস্টিনিটা নিয়ে ভাবনা চিন্তাটা কোথাও একটা কি বলবো বিশাল কিছু ভাবনা, যেটা উনি ভাবতেই পারছেন না, মানে ওনার চিন্তা ভাবনার বাইরে, মানে উনি ভাবছেন এটা আমার আয়ত্তের বাইরে, এটা কখনোই হবে না। তো সেই নিয়ে চিন্তা ভাবনা করাটা একটা পাগলামো। তো উনি কোনো চিন্তা ভাবনাই করতে পারছেন না কোনো ডেস্টিনি নিয়ে। তো
তো উনি ভাবছেন যে হ্যাঁ এই একটা রিলেশনশিপে গ্রো হবে, জাস্ট এটাই কিন্তু উনি ভাবছেন। তবে ভীষণ হতাশা আছে সম্পর্কটা নিয়ে, ভীষণ অনেক সময় হয়তো এই সম্পর্কটার হয়তো ডেস্টিনি কিছু হবে না বলে আমি যা দেখলাম, উনি হয়তো মাঝে মধ্যে ওনার মানে চোখ ছলছলও করে, চোখে জলও আসে, কষ্টও পান। তো চলো দেখি যে এই যে এতটা কষ্ট পাচ্ছেন, তাহলে ইউনিভার্স কি কিছুই সাপোর্ট দেবে না? এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি বলছে, ইউনিভার্স মেসেজ কি, চলো দেখে নিই। এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য তাহলে দেখবো ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। বাহ, পেজ অফ কাপস, চ্যারিয়েট অ্যান্ড দ্য এস অফ শোর্স। দেখো, দেখতে পেয়েছো? দেখো কার্ডগুলো, দেখো দেখো, চ্যারিয়েট, বুঝতে পারছো? উনি আসছেন, উনি একদম মানে নিজে ভীষণ পজিটিভিটি নিয়ে, ভীষণ একটা মনে ফুল অফ লাভ নিয়ে তোমার দিকে এগোচ্ছে। উনি কোথাও মানে একটা চেঞ্জ নিজেই করবেন, এবারে রিলেশনশিপের মধ্যে একটা চেঞ্জ আমিই করব, এই রকম একটা ব্যাপার আছে। এবং ইউনিভার্স কোথাও সাপোর্ট দিচ্ছে, ইউনিভার্সও বলছে যে হ্যাঁ রিলেশনশিপটা কোথাও গ্রো হওয়ারই ছিল, গ্রো হচ্ছে। এবং তিনিও কিন্তু কোথাও নিজে থেকে তোমার কাছে নিজেকে সারেন্ডার করছেন, সম্পর্কটা গ্রো হচ্ছে এবং সম্পর্কে খুব তাড়াতাড়ি যোগাযোগ আসছে। আমি তো বলবো যে এখানে 1 থেকে 2 দিনের মধ্যেই 1 থেকে 2 দিনের মধ্যেই যোগাযোগ আসার পূর্ণ চান্স আছে। তো অবশ্যই ম্যানিফেস্ট করো মানুষটাকে, তিনি কিন্তু আসছেন যোগাযোগ নিয়ে। এবং কোথাও এঞ্জেল বলছে সম্পর্কটা গ্রো হচ্ছে, সম্পর্কটা স্টেবিলিটি নিয়ে গ্রো হচ্ছে। ওকে, তো চলো এবারে আজকে কোথাও লাভ রিডিং এখানেই শেষ করলাম। লাস্ট আজকে একটু আমি ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং নেবো। সবাই তোমরা এটা পছন্দ করো, সবাই তোমরা চাও, অনেকেই মাঝে মধ্যে মেসেজ করতেই থাকো ইয়েস নোটা দাও দিদি, দাও দিদি। আজকে চলো ইয়েস নোটা একটু করে নিই। তো দেখছি কটা কার্ড দেয়। তোমরা অন্তত 3টে কোয়েশ্চেন রেডি করে নাও, 3টে কোয়েশ্চেন রেডি করো। না, 4টে কার্ড এসেছে, 4টে কোয়েশ্চেন নাও, ঠিক আছে? 1 2 3 and 4, 4টে কার্ড এসে গেছে। দেখো 4টে কার্ড এসেছে। চলো তাহলে শুরু করছি। 1 2 3 4। ওকে, তোমরা কোয়েশ্চেন দাও, 4টি প্রশ্ন। চলো দেখছি এবারে প্রথম প্রশ্নের উত্তর। একদম ইয়েস, তুমি যেটা চাইছো সেটা আসছে। সমস্ত বাধা পার করে, সমস্ত ব্লকেজেস পার করে তুমি সেটা পাচ্ছ। তুমি যেটা চাইছো, মন থেকে তুমি যেটা চাইছো সেটা অবশ্যই তুমি পাচ্ছ। ঈশ্বর তোমাকে অবশ্যই দিচ্ছে। এবারে দেখব তারপরের কার্ড, সেকেন্ড কার্ড। না, তুমি যেটা চাইছো এখানে সেটা কিন্তু বলছে না, এটা হচ্ছে না, এবং না হওয়াটাই বেটার। কারণ তাহলে তুমি অনেক চাপে পড়তে পারো, প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো এই জিনিসটা তুমি যেটা চাইছো সেটা কিন্তু হচ্ছে না, নো। আচ্ছা, এবারে তো চলে যাচ্ছি তার পরের কার্ডে। ইয়েস, তুমি যেটা চাইছো সেটা হচ্ছে। তোমার মনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে। ঈশ্বর তোমাকে সেটা অবশ্যই দিচ্ছে, অবশ্যই। ইয়েস, এবারে লাস্ট। ইয়েস, আবারও এস অফ কাপস। নাইস, তুমি যেটা চাইছো সেটা হচ্ছে। কোনো নিউ বিগিনিং, নতুনভাবে সেটা ক্যারিয়ার হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, সুন্দর হেলথ হতে পারে, সেটা কিন্তু আসছে তোমার লাইফে। তুমি যেটা চাইছো তাই কিন্তু হচ্ছে। অবশ্যই ক্লেম করো, নাম্বার লিখে ক্লেম লিখবে। আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড হ্যাপি প্রমিস ডে।